তো হ্যালো ভাই লোক, ডাব্লিউপিএল ম্যাচ নাম্বার 16 আরসিবি ওমেন ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন। তো ডাব্লিউপিএল এর প্রথম ম্যাচে কিন্তু আরসিবি ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স এর মাঝে কিন্তু হয়েছিল। তো সেই ম্যাচটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গিয়েছিল। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% এই করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন ভার্সেস দিল্লি ক্যাপিটালস ওমেন্স খেলা হবে আজকে সন্ধ্যা 7:30টার দিকে। তো আমি কিন্তু আজকে যেটাই প্রেডিকশন দিব ওইটাই কিন্তু 100% করেছি হবো আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে, টিম কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে। তো আমি এর আগের যতগুলো আর কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। তো এবং কি সাউথ আফ্রিকা টি20 লিগে যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম এই ফলে, এবং কি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টি20 সিরিজ যে চলে আসে আর কি। হ্যাঁ, আমি কিন্তু সেই টি20 সিরিজও যেটাই প্রেডিকশন দিয়েছি ওইটাই কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই, তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে না টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাওয়া যাবে আর কি। তো আমি প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম দিল্লি ক্যাপিটালস এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। গ্রেস হ্যারিস, স্মৃতি মান্দানা, জিওগিয়া ভোল, গৌতমী নাইক, রিচা ঘোষ, রাধা যাদব, নাদিনী দি ক্লার্ক, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘাটে, শ্রেঙ্কা পাটেল, লাউরেন বেল। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। সাজিবান সাজানা, হাইলে ম্যাথুস, নেট স্কিবার ব্রুন, হারমান প্রীত কৌর, নিকোলা ক্যারি, আমানজত কৌর, সংস্কৃতি গুপ্তা, রাহিলা ফিরদৌস, পুনাম খেমনার, শাবনিম ইসমাইল, বৈষ্ণবী শর্মা। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে মাত্র 9 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্সও করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে। কিন্তু গ্রেস হ্যারিস আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। স্মৃতি মান্দানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 34 বলে 38 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু স্মৃতি মান্দানা আজকের ম্যাচে কিন্তু একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি, তো তোমরা লিখে নিতে পারো আর কি। জিও গিয়া ভোল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে। কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। গৌতমী নাইক, তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছিল। কিন্তু আজকের ম্যাচে গৌতমী নাইক অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। রিচা ঘোষ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে। কিন্তু আজকের ম্যাচে রিচা ঘোষ এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে আর কি। রাধা যাদব, তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে মাত্র 18 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রাধা যাদব 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নাদিনী দি ক্লার্ক, তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে। কিন্তু আজকের ম্যাচে নাদিনী দি ক্লার্ক একটা অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান এজ এ ফিনিশার হিসেবে করতে
পারে। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 2 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে অরুন্ধতী রেড্ডি 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাজিবান সাজানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 9 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু সাজিবান সাজানা আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। হাইলে ম্যাথুস তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 12 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু অত ভালো একটা স্কোর করতে পারে নাই, কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নেট স্কিপার ব্রুনো তিনি কিন্তু এর আগের ম্যাচে 45 বলে 65 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ 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 মাইন্ড ব্লোয়িং। কিন্তু তিনি আজকের ম্যাচে 40 থেকে 50 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হারমানপ্রীত কৌর তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 41 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে হারমানপ্রীত কৌর এজ এ ক্যাপ্টেন হিসেবে 50 প্লাস স্কোর করবে তো করবে, এবং 60-80 রান সেঞ্চুরি করতে পারে। নিকোলা ক্যারি তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 12 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু নিকোলা ক্যারি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। আমানজত কৌর তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে তিনি 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। সংস্কৃতি গুপ্তা তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবার কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 এর বোলারস গুলা কে কে কয়টা করে নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। শাইলি সাতঘাটে তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট নিবে। লাউরেন বেল তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। শ্রেয়াঙ্কা পাটিল তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট নিবে। রাধা যাদব তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 এর বোলারস গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। সংস্কৃতি গুপ্তা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। রাহিলা ফিরদৌস তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই। পুনাম খামনার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। শাবনেল ইসমাইল তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। বৈষ্ণবী শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। তো ভেন্যু হলো বাদোদারা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রুট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 150 এমনকি 160-70 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।